একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসছে, সেটা ওপেন করার সময় পাইনি। এই যে রাত্রিবেলা এখন ওই একটা মতন বাজে, এখন এটা ভাবলাম যে সেট করি, নাহলে অসুবিধা হয়ে যাবে কালকে সকালবেলা, কারণ এটা সেট করতে মনে হচ্ছে অনেকটা সময় লাগবে। আর এইখানে জাসমিন কী এলো না এলো, কখন এলো, কে দিয়ে গেল, সবার প্রথমে ওকে সব কিছু মানে একদম ওয়াকিবহাল থাকতে হবে, সব কিছু ওকে জানাতে হবে, এরকম একটা ব্যাপার। মানে এত রাত হয়ে গেছে ওর তবুও শান্তি নেই। ও আমার কাছে এসে বসবে, সব দেখবে টেকবে যে কোথায় কি আছে না আছে, এই দেখো দেখেছো, তাহলে কিন্তু মানে ওর শান্তি, না হলে ও পুরো চিৎকার করে ফাটিয়ে দেয়। আর মানে কোনো মানুষের সাধ্য নেই আমার গেটের সামনে আসার, এত জোরে চিৎকার করবে আর এমন করে মানে তাড়া করবে, মানে আমার গেটের সামনে কেউ আসতেই যায় না। এই কারণে এই দেখো, তোমরা কম বেশি বুঝেই গেছো, এটা হচ্ছে ক্লোথ ড্রায়ার আমি একটা কিনেছি। এই বর্ষায় প্রচণ্ড প্রবলেম হচ্ছে, ছাদে গিয়ে মেলা আবার নামানো, সারা দিনই তো প্রায় বৃষ্টি হচ্ছে, তারপরে আবার কিছুদিন পরে শীতও আসতে চলেছে, তখনও মোটা মোটা জামা কাপড় মানে মেলা খুব প্রবলেম হয়। আমি যখন সিআইটি মোড়ের বাড়িতে ছিলাম না, তখন থেকেই আমার ইচ্ছা এইটা কেনার, কিন্তু আমার ঘরটা ছিল তখন মানে এক কামরার ঘর, আর বারান্দার মধ্যে তোমার অ্যাটাচ বাথরুম আর রান্নাঘর ছিল, তো স্পেস খুবই কম ছিল, কারণ অনেক জিনিস আমি কিনে ফেলেছিলাম, একটুও ঘরে জায়গা ছিল না। এত জিনিস আমি কেনাকাটি মানে শুরু করেছিলাম লাস্ট কয়েক বছর ধরে। তো ফাইনালি এটাকে সেট করে দিয়েছি। এটাকে দেখো এইভাবে ইউজ করব, অনেকের ঘরেই তো এটা আছে, তো তোমরা কম বেশি তো সবাই জানো, তো আমার ঘরেও চলে এলেও আমি সেট করে নিয়েছি, রঞ্জিত আমাকে হেল্প করেছে। আর দেখো জামা কাপড় মেলে যেখানে পাখা চলবে সেই ঘরে মোটামুটি রেখে দেবো, মানে সারা রাতই তো পাখা চলে, কোনো না দুটো ঘরেই তো পাখা চলে। আর এই জামা কাপড়গুলো যদি চেয়ারের মানে কোনায় বা জানলায় দিয়ে রাখি, শোকাতেই চায় না জানো। আর আমাদের বাড়ি তো মানে 5 তলা, ওপর নিচ ওঠানামা করা না কাছ থেকে এসে আমার পক্ষে আর সম্ভব হয় না। আর রঞ্জিতও এখন এত রাত্রে মানে আসে, রাত্রি বলতে ওই ধরো 11টার মধ্যে, 11টা সাড়ে 11টা তো আসে, তো ওরও আর এসে আর এনার্জি থাকে না যে ও ছাদে যাবে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসবে। সারাদিন বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কখন এই জামা কাপড়গুলো শোকাবে। মেয়েও বাইরে বেরায়, আমিও কাজে যাই, রঞ্জিতও কাজে যায়, সবার জামা কাপড় এখন ধোয়া কাচা হয়। আর অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর এই ঠাকুরের বাসনগুলো বের করে রেখেছি কালকে ধোয়ার জন্য। এই দেখো আমার, এটা হচ্ছে ভুতু, ওই যে আগে আমরা ভুতু নাটক দেখতাম না, এটা হচ্ছে আমার ভুতু। চোখটা দেখছো এখন জল জল করে, রাত্রিবেলার চোখ দুটো জল জল করে, বলো কেমন লাগে না তখন দেখলে। আর এই লাঠিটা রেখেছি কেন বলতো, খুব চিৎকার করছিল, এত চিৎকার করে না মাঝে মাঝে রাগ হয়ে যায় জানো তো। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তো সকালবেলা দেখো সব বাসন টাসন সব মাজা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার দেখো রঞ্জিত গোপাল তুলেছে, এইখানে হচ্ছে গোপালকে দেশলাই দিয়ে গেছে। আচ্ছা গোপাল কোথায় বসেছে, গোপালের খাবার কোথায়, আচ্ছা তুলসী পাতা বের করেছে, তুলসী পাতার ঝুড়ি দেখো কোথায়। আমার কিন্তু সব জায়গা সেট থাকে, কোথায় মানে কি ও করে না, মানে আমার মাথা খারাপ হয়ে যায় ওইটুখানি সময়ের মধ্যে। তো স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো আমার মুখে মানে এত অ্যাকনে প্রোন আমার স্কিন এখন হয়ে গেছে। তো আমি অনেক আগে যখন আমি টিনেজে ছিলাম, আমার একটা বেস্ট ফ্রেন্ড আমাকে বলেছিল তুই ল্যাক্টোক্যালামাইন ইউজ করবি, আমি আমার সব দিদিরা এই ল্যাক্টোক্যালামাইন ইউজ করি, তো আমিও তারপরে ইউজ করেছিলাম, অনেকটা এফেক্টিভ ছিল। কিন্তু এখনকার দিনে এত হাজার হাজার প্রোডাক্ট বেরিয়ে গেছে না, মাঝখানে আউট অফ মাইন্ড হয়ে গেছিলো। আমি ব্যবহার করতাম কিন্তু আউট অফ মাইন্ড হয়ে গেছিলো। তারপরে একটা ভাই আমাকে বলে কি যে দিদি তুমি না এইটা ব্যবহার করে দেখো তো, তোমার মুখের এগুলো না কমে যাবে। তো আমি কেনার পরে আমার মেয়েকে দিয়েছিলাম, মেয়ে নিজের কাছে রেখে দিয়েছিল, নিজের মতন ব্যবহার করতো, আমি না ভুলেই যাই। তো এই যে নাকের পাশে একটা হয়েছে, তো এখন একটু একটু করে লাগিয়ে নেব, তাহলে কি বলো তো মানে 2-1 দিনের মধ্যে না পুরো এই যে ব্রণর যে শ্বাসটা থাকে সেটা বেরিয়ে যায়, কোনো দাগও থাকে না। তো এরকমভাবে আমি আবার লাগিয়ে নিচ্ছি, এটা খুবই কার্যকরী। পার্পল কালারের যে ঢাকনাটা থাকে না, সেটা ব্যবহার করতে পারো, সেটা খুবই ভালো, সেটা ব্যবহার করাই আমার মতে ভালো, কারণ আমি আগাগোড়া কিন্তু ওটাই ব্যবহার করেছিলাম আর খুব ভালো ফলও পেয়েছিলাম। এই যে পার্পল কালারের যেটা আরেকটা কালার আছে আরেকটু হালকা, ওইটা না, এটা ব্যবহার করলে কার্যকরী হবে। আর এই দেখো এই ঘরে পাখা চলছে বলে এখন এটা এই ঘরে রেখে দিয়েছি। আর পুজো দেওয়ার পরে এই যে আজকে আমার টিফিন হচ্ছে হাত রুটি আর বোঁদে, তো আমি এটাই আজকে টিফিন খাবো। তো মানে অনেক দিন বাদে না এই বোঁদেটা খাচ্ছি। আমার মা যখন বিয়ের আগে বাজারে যেত, প্রত্যেক দিন সকালবেলা আমাকে আমার বাবা মা জিজ্ঞাসা করতো কী রে আজকে কী খাবি, দাদাকেও জিজ্ঞাসা করতো, আমাকেও জিজ্ঞাসা করতো আজকে কী রান্না করব বল। তো রান্নার কথা, টিফিনের কথা সব তো আমিই বলতাম, দাদাও বলতো, দাদার যেদিন যেটা খেতে ইচ্ছা করতো। ও আবার মাছ প্রিয়সী না, ওর শুধু চিকেন মাটন ডিম এগুলো ওর ভালো লাগে। তো
আমি সব কিছু মিলিয়ে ঝুলিয়েই খেতাম। আমি যখন টিনেজে ছিলাম তখন আমি যোগাসন করা, তারপরে ডায়েট মেনটেন করা, তখন আমি খুবই রোগা ছিলাম, তখন আবার পুট অন করার জন্য ডায়েট মেনটেন করতাম। আর দেখো আমি নুন একটা মানে গ্লাসের মধ্যে নুন ভিজিয়ে রেখেছি, পরে তোমাদেরকে বলছি ওটা আমি কী করব। আর দেখো রান্নার পরে চেঞ্জ করে নিয়েছি, আজকে একটুখানি অনেক দিন পরে আবার ডালগোশ করেছিলাম। আর মাথাটা না খুব যন্ত্রণা করছে, অনেক দিন হেড ম্যাসাজ নিইনি। আজকে আমার খুব ইচ্ছা করছে কেউ যদি একটু হেড ম্যাসাজ করে দিত। দেখো মানে আমাকে যে স্কিন প্যাম্পারিংয়ে যে হেল্প করে তাকে বললে হয়তো চলে আসবে, কিন্তু তাকে না একদিন আগে বলতে হয়। ঘরে ছোটো বাচ্চা তো, অনেক কিছু মেনটেনেন্স ব্যাপার আছে। তো আমি একটু কফি করে নিয়েছি, আর এখানে দেখো আমার এটা বের করে নিয়েছি, হামল দিস্তাটা বের করে নিয়েছি, মার্বেলের যেটা, আর কটা ক্লোভস নিয়ে নিয়েছি। তো ক্লোভসের গুঁড়ো তো আমার কাছে নেই, আমার লাগে না বলে, তো আমি বলছি তোমাদেরকে আমি কি করব। আর এইগুলোকে ভালো করে না একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। আমার দাঁতের মধ্যে না মানে ছোটোবেলা থেকেই আমার তো সুইট টিথ, আমার না খুব ক্যাভিটিস হয়। তো ক্যাভিটিসের জন্য একটু প্রবলেমও হয়, ডেন্টিস্টের কাছেও যাই, কিন্তু ইদানিং মানে লাস্ট মান্থ থেকে আমি এত ওষুধ খেয়েছি না, আমার ওষুধ দেখলেই এখন কীরকম যেন গা ফা গুলিয়ে উঠছে। তো একটুখানি হলুদ নিয়েছি, আর পিঙ্ক সল্ট নিয়েছি, আর ক্লোভটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, একটু সর্ষের তেল নিয়েছি। এটাকে দিয়ে ভালো করে আমি কিন্তু এখন ব্রাশ করবো, এটাকে আমি কয়েকদিন এখন করবো। ক্যাভিটিসে মানে আমার একটু দাঁতে প্রবলেম হচ্ছে, ব্যথা করছে, তো ভালো করে এটা দিয়ে আমি কিন্তু দাঁত মাজবো। বাচ্চাদেরকেও এটা কিন্তু তোমরা যাদের এরকম ক্যাভিটিসের প্রবলেম আছে তোমরা অ্যাপ্লাই করাতে পারো। আমার মেয়ে অনেক ছোটোবেলা থেকে হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে মানে সপ্তাহে 2 দিন করে দাঁত মাজে। তো আমিও ব্যবহার করি। তো আমাকে আবার মানে এই মানে সোশ্যাল মিডিয়ায় না, এমনি অনেকে জিজ্ঞাসা করেছিল যে তোমার দাঁতগুলো এত সাদা সাদা কীভাবে। তো আমার দাঁত এত সাদা ছিল না, অনেকটাই হলদে ছিল। তো আমি চারকোল ব্রাশ আর তোমার চারকোল দেওয়া ক্লোভস দেওয়া যেই মাজনগুলো, হ্যাঁ সেইগুলো একটু ব্যবহার করি, আর টুকটাক ঘরোয়া উপায় এগুলোও ব্যবহার করি। তো অনেকটা হলদে ছিল, আস্তে আস্তে আমার পুরো দাঁত পুরো একদম সাদা ধপধপে হয়ে গেছে, মানে আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে। আর একবার তো আমি মানে টিথের ট্রিটমেন্টও করিয়েছিলাম, তো সেটা কেউ করতে চাও না, পরে ওটা বলছি। এটা কী বলো তো, ওই যে সন্ধব লবণ পিঙ্ক সল্ট যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম পুরো ডিজলভ হওয়ার পরে, তারপরে না ওই যেটা আমি পেস্ট বানিয়ে মুখটা ধুয়ে নিলাম, তারপরে এটা দিয়ে না ভালো করে কুলিকুচি করতে হবে। একটু কষ্ট হবে, বাচ্চাদের একটু কষ্ট হবে, বড়োদেরও কষ্ট হবে, কিন্তু করে নিও। পুরো ক্যাভিটিস মানে কিছুদিনের মধ্যে কিওর হয়ে যাবে, আর ক্যাভিটিস রিভার্সও হবে। তো যাই হোক, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি কফিটা যে করেছিলাম, আমি না খুব গরম কফি বা চা খেতে পারি না। তো কফি তো আমাদের স্মৃতিশক্তির জন্য, আমাদের হার্টের জন্য, আমাদের লিভারের জন্য খুব ভালো। হ্যাঁ, ব্ল্যাক কফি খেলে তো বেশি ভালো, কিন্তু ব্ল্যাক কফিটা না আমি খেতে পারি না। রঞ্জিত খায় এখন, কিন্তু আমি খাই না। তো একটুখানি চা খেয়ে নিচ্ছি, আর একটু আকাশের দিকে তাকিয়েছিলাম। আগে তো সময় পেতাম যখন বিয়ের আগে, মানে দিনের অর্ধেক সময় পড়াশোনা ছাড়ার পর আমি আকাশের দিকে তাকিয়ে থাকতাম, কী যে দেখতাম আমি নিজেও বুঝতে পারি না এখন আমি কী দেখতাম। তো রেডি হয়ে গেছি, অফিসে যাচ্ছি, টাটা বাই বাই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো।